আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজা রমজান কেমন কাটতেছে অবশ্যই কমেন্টস করবেন। আলহামদুলিল্লাহ, আমার তো অনেক বেশি মানে সুন্দর কাটতেছে। এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগতেছে। রোজা একদম শেষ পর্যায়ে চলে আসছি। রোজা আসলে অনেক বেশি মিস করি। রোজার দিন আসলে অনেক বেশি আনন্দ লাগে। যাই হোক, রান্না বান্না তো আসলে করতে হবে। রান্না বান্নার তো শেষ নেই। রোজা হোক বা এমনি হোক, রোজার দিনে আরও বেশি করে রান্না করতে হয়, তাই না? আরও মজার মজার খাবার খাওয়া যায়। আজকে রান্না করব হচ্ছে আমি এই যে মুরগির মাংস রান্না করব। এই শক্ত পাকিস্তানি মুরগি এগুলা দিয়ে দেশি আলু দিয়ে, এই যে দেশি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। আসলে দেশি আলু দিয়ে ঝোল করে রান্না করলে এই ধরনের মুরগিগুলো অনেক বেশি ভালো লাগে। এই আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে শুধু খোসাগুলো ছিলবো আর কি। আর দুই তিনটা মানে চার পাঁচটার মতো বড় আলু সিদ্ধ দিছি, ওটা দিয়ে ভর্তা হবে। একসাথে সিদ্ধ করে নিলাম আর কি। এই যে এগুলা দিয়ে ভর্তা করব, আর দেশি আলু এগুলা দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এদিকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি করব। ভেন্ডি বলেন, ঢেঁড়স বলেন, যেটা বলেন আর কি। আমরা তো ঢেঁড়সও বলি মাঝে মধ্যে, আবার ভেন্ডিও বলি। এই যে ভেন্ডিগুলা একদম কেটে নিলাম, একটু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব তো বের করে নিলাম। আর এদিকে আছে টমেটো, তারপরে পেঁয়াজ রসুনও ছিলে ছিলে নিলাম। পাশাপাশি করবো তো, ইফতারও রেডি করবো পাশাপাশি, আর তার পাশাপাশি রান্নাও তো করে ফেলবো। আসলে একটু আমি চেষ্টা করি ইফতারের আগে সব কিছু আয়োজন একসাথে মানে করে নেওয়ার জন্য। এই জন্য আমি কি করে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসি আর কি, রান্না করার জন্য। যেহেতু আমি রান্নাও করব পাশাপাশি ইফতারের জন্য সব কিছু প্রিপারেশন করে নিব। এই জন্য তাড়াতাড়ি না আসলে আসলে হয় না। যাই হোক, আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্টস করবেন। আমার কিন্তু ইফতার করে একদম কোনো কিছু রান্না বান্না করতে ইচ্ছে করে না। আমি যা কিছু করি ইফতারের আগে করে নিই। তো আমার মতো কে কে ইফতারের আগে রান্না বান্না শেষ করেন অবশ্যই কমেন্টস করবেন। যাই হোক, ঈদের প্রিপারেশনও তো নিচ্ছি, কারণ ঈদ তো আর বেশি দিন নাই। একদম রোজার শেষ পর্যায়ে চলে আসছে। আর দুই একদিন পরে হয়তো আমরা তো ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাই, হয়তো গ্রামে চলে যেতে পারি। এখন তো বাচ্চাদের সব কিছু বন্ধ, তাও মানে কোচিং বন্ধ হয় নাই দেখে আর যাই নাই আর কি। তবে এখন চলে যাব, আর তো বেশি দিন নাই। কে কে গ্রামের বাড়িতে যাবেন ঈদ করার জন্য অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।